বন্ধুরা, কালীঘাট অঞ্চল প্রখ্যাত একটি অঞ্চল। এখানে কালীঘাটের মা অধিষ্ঠাত্রী জানেন। এছাড়াও পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ও কালীঘাট অঞ্চলে বসবাস করেন। এছাড়াও একটু এগিয়ে গেলে কেওড়াতলা মহাশ্মশান। এই অঞ্চলেতে প্রচুর মানুষ, প্রখ্যাত মানুষজন কিন্তু কালীঘাট অঞ্চলে বিভিন্ন সময় বসবাস করেছেন। আমি এখন আছি প্রখ্যাত সাহিত্যিক এবং বিদ্যা বিনোদ এবং ঐতিহাসিক শ্রী সুধীর কুমার মিত্রর বাড়ির সামনে। আজ ১১৭তম জন্মদিবসে তার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান চলছে, সেখানে আজ উপস্থিত হয়েছি। আজ ১১৭তম জন্মদিন শ্রী সুধীর কুমার মিত্রর। দেখুন, ওনার লেখা বিভিন্ন বই সাজানো রয়েছে। দেখুন, সুধীরবাবুর এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী প্রবীর কুমার মুখোপাধ্যায়। তিনি আজকের সুধীরবাবুর এই জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আছেন উনার সুযোগ্য সন্তান শ্রী পল্লব কুমার মিত্র। একটু যদি আপনি ওনার সম্বন্ধে কিছু বলেন। আলাদা করে বলার কিছু নেই। সুধীরবাবু বাংলায় এবং ইংরেজিতে ৫০টি বই লিখেছিলেন, যার বেশিরভাগই বিষয় হচ্ছে বাংলার সামাজিক ইতিহাসের নানান দিক। সেই বইগুলো বারবারই প্রথম ১৯৪৮ সালে প্রথম বেরোয় এবং এখনও সেই বই পাওয়া যায়। ২০০০ টাকা দাম। হুগলি জেলার ইতিহাস ও বঙ্গ সমাজ, ২৪০০ পাতার বই। এছাড়া নানান বিষয়ে মনীষীদের জীবনী, বিপ্লবীদের জীবনী, স্বাধীনতার পরে উনি প্রথম বাংলায় লিখেছিলেন। এছাড়া সমাজতত্ত্ব, সামাজিক ইতিহাসের বিভিন্ন বই বিভিন্ন সময় উনি লিখেছিলেন। ৮৪ বছর বয়সে উনি এই বাড়িতেই প্রয়াত হন ১৯৯৩ সালে। তার স্মৃতিতে তার গুণগ্রাহী কিছু মানুষ একটি স্মারক বক্তৃতার আয়োজন করে আসছেন গত ১৯৯৪ সাল থেকে। এবারে ১৩তম বক্তৃতা দেবেন শিক্ষাবিদ ডক্টর মমতা রায় এবং সেই বক্তৃতাগুলি পরে গ্রন্থাকারে ছাপা হয়, যার প্রথম খণ্ডটা ইতিহাস, সমাজ, সংস্কৃতি নামে ইতিপূর্বে বেরিয়েছে। সুধীরবাবুর জন্মদিনে ৫ই জানুয়ারি স্থানীয় কিছু মানুষ এবং যারা ইতিহাসপ্রেমী লোকজন তারা আসেন, তার প্রতিকৃতিতে মালা দেন এবং সবচেয়ে যেটা আকর্ষণীয়, গত ৮০ বছর আগেও প্রকাশিত সমস্ত বই যা যা উনি লিখেছেন তার প্রথম মুদ্রণগুলো যারা উৎসাহী, আগ্রহী তাদের জ্ঞাতার্থে সাজিয়ে দেওয়া হয়। সারাদিন ধরে সে বইগুলো দেখার একটা দুর্লভ সুযোগ ঘটে তার এই জন্মদিনের প্রাক্কালে। এটুকুই বক্তব্য।